বিশ্ব নদী দিবসে তরি বাংলাদেশের গণগোসল কর্মসূচি অনুষ্ঠিত। এহসানুল হক, রিপন। নদী বাঁচাতে নদীতে আসুন, এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে বিশ্ব নদী দিবস 2025 উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী গণগোসল কর্মসূচি। আজকের যে আমাদের স্লোগান নদী বাঁচাতে নদীতে আসুন, তার এই স্লোগানটা হলো আমাদের অনেকে আমরা দেখি যে নদী নিয়ে কাজ করেন, কিন্তু এসি রুম থেকে তারা বের হচ্ছেন না। আমরা তাদেরকে নদীতে আহ্বান করছি এবং আপামর জনসাধারণকে যারা নদী পাড়ে বসবাস করে এবং নদীতে যাদের জীবন জীবিকা নির্ভর করে তাদেরকে আমরা আজকে এই নদী দিবসে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। গত 27 সেপ্টেম্বর 2025 নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে। প্রধান অতিথি হিসেবে এই গণগোসল কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রঞ্জন চন্দ্র দে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদী এখন অতিমাত্রায় দূষিত হচ্ছে, আর এই দূষণের দায় ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানেরও রয়েছে। পরিবর্তনের সাথে সাথে এই সভ্যতার উৎকর্ষের সাথে সাথে আমরা আমাদের দেশের প্রতিটা নদীকেই প্রায় মেরে ফেলছি। বিভিন্নভাবে নদী দূষণ হচ্ছে, এটা ব্যক্তি দ্বারা যেমন হচ্ছে, প্রতিষ্ঠান কর্তৃক হচ্ছে। আমাদের প্রতিটি নদীকে যদি আমরা সুস্থ রাখতে চাই, সচল রাখতে চাই, সচেতনতার কোনো বিকল্প নেই। এখানে যারা স্বেচ্ছায় উপস্থিত হয়েছেন একটি প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে যে সচেতনতা সৃষ্টির যে প্রয়াস, সেটি অনন্য, অসাধারণ। নদী সুরক্ষায় সরকার যথেষ্ট আন্তরিক। নদী দূষণ ঠেকাতে মানুষকে সচেতন করার জন্য তরি বাংলাদেশের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন। গণগোসল তাই কেবল প্রতীকী নয়, বরং নদীর সঙ্গে সম্পর্ক জোরদার করার একটি সামাজিক ও সাংস্কৃতিক বার্তা। দেশের প্রেক্ষাপটে প্রতিটি নদীকে বলা হয়েছে জীবন্ত সত্তা। সেই জন্য আমাদের এই ভূমির সর্বপ্রথম যে রেকর্ড সিএস জরিপ থেকে এখন পর্যন্ত যেখানে নদীর কোনো চিহ্ন আছে সেটাকে নদী হিসেবে ধরে নিয়ে সেটা রক্ষা করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা আছে। তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, তিতাস নদী আমাদের প্রাণ। বিশ্ব নদী দিবসে আমরা মানুষকে আবার নদীর দিকে ফেরাতে চাই। মানুষ যতই নদীমুখী হবে, নদী ততই প্রাণবন্ত ও দখল দূষণমুক্ত থাকবে। গণগোসলের মাধ্যমে বার্তা দিয়েছে মানুষ যেন নদীকে আবারও তাদের জীবনের অংশ মনে করে। নদীতে যে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, এগুলো ঠেকানোর জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ করছি এবং আমাদের আহ্বান হবে সারা দেশের মানুষ, যেমন যে 13শত নদীর দেশ বাংলাদেশ বলা হয়, এই বাংলাদেশ 13শত নদীর যে নদীমাতৃক বাংলাদেশ, এই বাংলাদেশের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি এবং দেশের আপামর জনসাধারণকে আমরা নদীতে আহ্বান করছি এই জন্য যে নদীতে যদি মানুষজন আসে তাহলে নদী ভালো থাকবে, নদী ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। নদীর পানির গুণগত মান রক্ষার প্রয়োজনীয়তা, সাংস্কৃতিক বন্ধনে নদীর গুরুত্ব পুনঃস্থাপন প্রভৃতি বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন। এই নদী দিবসে অনুরোধ তরি বাংলাদেশের পক্ষ থেকে নদীকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তরি বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ সহ স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, পরিবেশ কর্মী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক এবং নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ সহ শতাধিক মানুষ এই গণগোসল কর্মসূচিতে অংশ নেন। তরি বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি বলেন, নদী সুরক্ষায় তরি বাংলাদেশ দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।